প্রতিষ্ঠাতা মরহুম সুপিয়ারউদ্দিন শাহ দরবেশ। সম্মানিত দেশবাসী, আজকে আমি এমন এক বিষয়বস্তু আপনাদের মাঝে তুলে ধরব, যারা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠাতার মূল কেন্দ্র, যারা না আসলে আমাদের বাংলার জমিনে ইসলামের আলো ফুটতো না, সেই আল্লাহ পাকের দয়ায়। চলেন আর কথা না বাড়িয়ে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চরতিস্তাপাড়া নয় রমজান কেরামতিয়া খাঙ্গা শরীফ, গ্রাম চরতিস্তাপাড়া, ইউনিয়ন ১ নং চিলাহাটি, উপজেলা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়। এটি স্থাপিত হয় ১৩৪৯ বাংলা এবং ১৯৪২ ইংরেজি। ১৯৪২ সালে এটি নির্মাণ করে। যিনি নির্মাণ করে ওনার নাম হলো প্রতিষ্ঠাতা মরহুম সুপিয়ারউদ্দিন শাহ দরবেশ। এই শাহ দরবেশ ছিলেন একজন আল্লাহর সুফি বা সাধক বা একজন আল্লাহর অলি। এরাই ছিল ইসলামের দৃষ্টিকোণ থেকে বাংলার জমিনে সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠাতা। যদি এরা না আসতো, কখনোই বাংলা এবং সভ্যতার আলো বাংলার জমিনে কখনো ফুটতো না। তাই আল্লাহ পাকের অশেষ দয়া এবং অশেষ রহমতে এরা বাংলার জমিনে এসে ভিন্ন ভিন্ন জায়গায় অনেক কেরামত এবং অলৌকিক ঘটনা দেখাই গেছিলেন। যেমন আমি শুনেছিলাম যে আমাদের যারা প্রবীণ মানুষ আছে, যারা তাদের মুখে শুনছিলাম যে মরহুম সুপিয়ারউদ্দিন শাহ দরবেশ ইনি যখন ফুরফুরা শরীফ থেকে যখন আসে, পালকি করে আসছিল, যে আসার সময় ৯ রোজার দিনে এই পালকি জিনেরা টানি ধরছিল, মানে পিছন দিক থেকে আটকায় রাখছিল। জিনেরা যখন আটকায় রাখে তখন তাদেরকে জিজ্ঞাসিল যে এই বিষয়টা কি। তখন বলছিল যে হুজুর, এখানে একটু আপনি একটু দোয়া করে দেন। আর আল্লাহর ওলিদের একটা বিশেষ ক্ষমতা থাকে যে সমস্ত সৃষ্টিগুলো এবং সমস্ত অদৃশ্য জিনিসের সাথে কথাবার্তা বলার। তাই তখন এই সুপিয়ারউদ্দিন দরবেশ শাহ এখানে তার পালকি নামায় আল্লাহর পাকের মুনাজাত করছিলেন এবং এই জায়গায় ইফতার করছিলেন ৯ রোজার দিনে। তাই এখানে এই ৯ রমজানকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি খাঙ্গা শরীফ এবং কেরামতিয়া শরীফ, যেটা মানে প্রচলিত। এবং এটি আজ থেকে বেশ কয়েক বছর আগে খুবই জনপ্রিয় ছিল। যেমন ৯ রোজার দিনে শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসতো ৯ রোজার এখানে ইফতার করার জন্য। এবং এখানে যারা যারা কমিটি আছে তারাও রোজাদারকে ইফতার করাইতেন। এখন দেখা গেল বেশ কয়েক বছর থেকে, মানে গত হচ্ছে আমরাও আসি, দেখা যাচ্ছে এটি সচরাচর মানে পূর্বের যে কালচার ছিল, সিস্টেম ছিল, সেরকম সেই অনুযায়ী হচ্ছে না। আমি বলবো যে সমস্ত রোজাদারকে ইফতার করা হয় এবং এটির দেখা যাচ্ছে যে জমির পরিমাণ আছে ৯৫%। মানে এই খাঙ্কা শরীফের জমি আছে ৯৫%, মানে ৯৫ শতক। এখন এটির উন্নয়ন যে কেন হচ্ছে না তা বলতে পারলাম না। একটি ভালো কূপ নাই, মানে টিউবওয়েল, একটি টিউবওয়েলের ব্যবস্থা নেই যে রোজাদার ইফতার করবে, পানি টানি খাবে, এরকম মানে যেটা সিস্টেম আগে ছিল, বর্তমানে এটা নাই, সব বিলুপ্তির দিকে। এটি ঐতিহ্যবাহী জিনিসটা হারিয়ে যাচ্ছে। যদিও এটি ইসলামের কোনো অঙ্গ নয়, তবে ইসলামের অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি ইসলামের অনেক বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ধন্যবাদ।